নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও না দারুণ ভালো আছি। সকাল সকাল ব্লগটা শুরু করলাম। সকাল সকাল স্নানটা সেরে ছাদে চলে এলাম। আর ততক্ষণে সূর্যটা বেশ ভালোই রোদ দিচ্ছে। আর আমার এই রোদটা এত ভালো লাগছিলো স্নানের পরে। আর আমার লাগানো গোলাপ গাছে কি সুন্দর ফুল ধরেছে দেখো। আমি আমার কৃষ্ণকে দেবো বলে ফুলগুলো তুলে নিচে নেমে আমি ঠাকুর ঘরে রেখে দিলাম। আর কথায় আছে না যে মানুষকে তুমি যতই ভালোবাসা দাও না কেন, দিন শেষে তাদের কাছ থেকে তুমি কষ্টই পাবে, যাদেরকে তুমি সব থেকে বেশি ভালোবাসো। তো সেরকম ঠিক আমার সাথেও এরকমই হয়েছে। যাই হোক, আমি সকাল সকাল স্নান করে ভগবানকে আমার দুঃখের কথাগুলো সব জানাই। তো মনটা ফ্রেশ লাগে সকাল সকাল পুজোটা হয়ে গেলে। এর মধ্যে আমি তুলসী মন্দিরটা ভালো করে মুছে নিলাম। আর জানো তো, আমার তুলসী গাছটা না রোদ না পাওয়ার কারণে কেমন একটা পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে। ভালো করে তুলসী মন্দিরটা রোদ লাগাতে হবে। এর মধ্যে আমি ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে মেজে নিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভগবান অনেক খুশি হয়। আর তুমি না তোমার বাড়ি যত পরিষ্কার করে রাখবে, লক্ষ্মী তত তাড়াতাড়ি তোমার ঘরে আসবে। আমি ঠাকুর ঘরটা সুন্দর করে মুছে নিলাম। আমাদের ঠাকুর ঘরটা না অনেক সিঁদুরের দাগ হয়ে যায়, জন্য খুব ঘষে ঘষে মাজতে হয়। যদিও আজকে বৃহস্পতিবার, তার জন্য একটু আলতা পরেছিলাম। আমার শাশুড়ি মা খুব পছন্দ করে জানো তো। যে আমার ছোট্ট কৃষ্ণ, আমি রোজ চরণামৃত পান করি যাতে আমার শরীরটা খুব ভালো থাকে। তোমরাও করে দেখতে পারো। ভগবানের সাথে কানেক্ট থাকলে সব সময় সর্বদা ভালো হয়। জীবনে দুঃখ আসে, তবে সেটা স্থায়ী নয়। আর আমার হনুমানজি, আমি রোজ হনুমান চালিসা পড়েই পুজো দিই। তোমরা চাইলেই করতে পারো, এটা কিন্তু খুব ফল দেয়, ঠিক আছে? আর এভাবে আমার দিনটা শুরু হয় জানো তো। তারপর অনেক কাজ থাকে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর নেক্সট দিন যেদিন ভিডিও করব আবার, সেদিন আবার তোমাদের শেয়ার করব। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো, ঠিক আছে?